মনের কনফেশনের পরপর এপিসোডগুলোয় আমি সোমনাথ ছিলাম তোমাদের সঙ্গে। আজও মনের কনফেশনের একটা নতুন কনফেশন নিয়ে চলে এসেছি। দেখো, আমাদের কাছের মানুষগুলোর সঙ্গেই আমাদের বেশি ঝগড়া হয়। আমরা দিনে যে যত চাই কিছু করি না কেন, দিন শেষে ঘরে ফিরি তো সেই কাছের মানুষগুলোর কাছেই, তাই না? বাহ, কথাটা তো বেশ লাগলো, কাছের মানুষগুলোর কাছেই। দিন শেষে আমরা ঘরে ফিরি সেই তাদের কাছেই। তাই সারাদিনের যত ক্লান্তি, যত ফ্রাস্ট্রেশন, যত ব্যর্থতা, যত ডিপ্রেশন, সবগুলো যখন জমা হতে থাকে, সেই জমা হওয়া ডিপ্রেশনগুলো কোথাও না কোথাও আমাদের কথার মধ্যে বেরিয়ে আসে এবং এসে পড়ে কোথায়? সেই কাছের মানুষগুলোর কাছে। তারা সবটা সহ্য করে যান, কিন্তু আমাদের অনেক ব্যাকা কথা, আমাদের অনেক রাগান্বিত কথা হয়তো তারা সারা দিন ধরে অপেক্ষা করেন যে কোথায় আমরা বাড়ি এসে তাদের সঙ্গে দুটো গল্প করব, দুটো মনের কথা শেয়ার করব, তারাও দুটো মনের কথা আমাদেরকে শেয়ার করবেন। কিন্তু আমরা কি করছি? তাদেরকে তাদের মনের কথা শেয়ার না করার সুযোগ দিয়ে, তাদেরকে তাদের দিনের একাকিত্ব ভাগ না করার সুযোগ দিয়ে আমরা আমাদের কথাটা তার উপর চাপিয়ে দিচ্ছি। এই কথাগুলো আজ হঠাৎ আমি কেন বলছি? তার কারণ হলো, এই মনের কনফেশন যে ভয়েস ওভার পডকাস্ট, এটা আমার কাছেও মনের খুব কাছের একটি ভয়েস ওভার পডকাস্ট। এবং যে ভিডিওগুলো আমি মুখ দেখিয়ে করি না, অর্থাৎ ভয়েস ওভারের মাধ্যমে করি, সেই ভিডিওগুলোর কথাবার্তাগুলোও আমার একেবারে মন থেকে বেরোয়। মানে এগুলো কোনো ওই স্ক্রিপ্টেড নয়। তাই বলছি যে আমরা অনেক ভুল করে থাকি যেগুলো তারা মাফ করে দেন, কিন্তু আমরা কখনোই তাদেরকে কিন্তু সরি বলি না যে ভুল হয়ে গেছে, আই এম এক্সট্রিমলি সরি ফর মাই অ্যাটিটিউড, প্লিজ লেট ইট গো, এসব কিছুই বলি না। বরং ফের সকালে উঠি, তাদেরকে অর্ডার করি, আমার এটা করে দাও, সেটা করে দাও, বা আমার জন্য এটা এনে দাও। আর তারাও শুধুমাত্র ভালোবাসার খাতিরে বা আমাদেরকে ঘিরেই তারা বাঁচতে চান বলে ফের নতুন দিন থেকে আমাদের নতুন রকম সমস্ত ফ্রাস্ট্রেশন সহ্য করতে থাকেন। আজকে বাড়ির মানুষ নিয়ে কথা বলছি, তাই আমার একটা ছোট্ট সাজেশন, জানি না তুমি কিভাবে নেবে, একজন বন্ধু হিসেবেই নিও। কারণ আমি কোনো জ্ঞানদাতা না, আমি তোমাকে জ্ঞান দিতে কিন্তু আসিনি বা জ্ঞান দিতে বসিও নি। অ্যাজ এ ফ্রেন্ড বলছি, দেখো, আমরা যাদেরকে সবথেকে বেশি কষ্ট দিই তাদের কাছেই তো সরি বলতে সবথেকে বেশি আটকায় আমাদের, তাই না? তাই তাদেরকে সরি ওইভাবে না বলে একটু ডিফারেন্টভাবে তো বলতে পারি। মাঝে মাঝে তাদের জন্য সারপ্রাইজ প্ল্যান করতে পারি, কিংবা একটা ঝগড়া ধরো হয়ে গেল, তখন আমরা তাদের পিছনের মানুষগুলোকে টেনে না এনে, তাদের অতীতের ঘটনাগুলোকে টেনে না এনে তাদের সঙ্গে নর্মালি ঝগড়া করতে পারি। তারপর ঝগড়া হলো, কথা কাটাকাটি হলো, এরপর সেও তার আলাদা একটা স্পেসে থাকলো, আমিও আমার আলাদা একটা স্পেসে থাকলাম। এবার এই দুজন যেহেতু দুটো আলাদা আলাদা স্পেসে কিছুক্ষণ থাকলাম, দুজনের মধ্যেই একটা ভাব কিন্তু চলে আসবে যে কী জন্য ঝগড়াটা হলো, বা কী কী করলে ঝগড়াটা হবে না, বা ঝগড়ার মুহূর্তে আমার কি করা উচিত ছিল, তাহলে হয়তো ঝগড়াটা এতটা লেন্দি হতো না। এইসব ভাবগুলো, এইসব ভাবনাগুলো আমাদের মাথায় চলে আসবে ন্যাচারালি যদি একটু আলাদা থাকি। দেন তখন নেক্সট ঝগড়ার সময় সেই বুদ্ধিগুলো বা সেই আইডিয়াসগুলোকে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, আই থিঙ্ক কোথাও না কোথাও গিয়ে আমরা এই বিষয়টাকে সর্ট আউট করতে পারবো। যে ঝগড়া হতেই পারে, আরে কথায় তো ছিলই যে হাঁড়ি করা একসঙ্গে থাকলে ঠোকাঠুকি তো লাগবেই, আওয়াজ তো হবেই। তো ফ্যামিলি মানে আওয়াজ তো হবেই। আওয়াজবিহীন পরিবার নেই, সবার মধ্যেই মনোমালিন্য হতে পারে, কারণ আমরা দিন শেষে প্রত্যেকেই আলাদা আলাদা মানুষ। দিন শেষে আমাদের প্রত্যেকেরই একটা আলাদা চেতনা আছে। ফ্যামিলি তো আমাদের সব থেকে কাছের বিষয়। আমরা হেরে গেলেও ফ্যামিলি আমাদেরকে অ্যাকসেপ্ট করবে, জিতে আসলেও অ্যাকসেপ্ট করবে। তাই এটা ইম্পর্ট্যান্ট নয় যে আমরা হারছি কি জিতছি, অ্যাটলিস্ট টু দেম। এটা ইম্পর্ট্যান্ট যে
আমরা তাদের কাছে ফিরছি। দেখবে অনেক সিনেমাতে বলে যে সৈনিকরা যখন দেশের কাজে বাইরে যাচ্ছে তখন ফ্যামিলি বলে অ্যাটলিস্ট বেঁচে ফিরে এসো। তারাও তো জানে যে এই মানুষটা যে কদিন বাড়িতে থাকবে আমাদেরকে অর্ডার করবে, হয়তো অত্যাচারও করবে, হয়তো আমার ইচ্ছা নেই তাও আমার সঙ্গে থাকতে চাইবে, হয়তো আমার শরীর ভালো না তাও আমাকে বলবে যে তাকে কোম্পানি দিতে হবে। তারপরেই তারা ওটা চান, কারণ তারা সত্যিকারের আমাদের নিজের মানুষ, তারা সত্যিকারে আমাদের ভালোবাসেন। তাই দিন শেষে আমাদের প্রত্যেকেরই উচিত তাদের একটু খেয়াল নেওয়া। বেশ এটুকুই তো তারা চান, আমরা যা খাচ্ছি তাই খান। বরং আমরা বাইরে গিয়ে বাইরের পরিবেশটা দেখার সুযোগ পাই, কিন্তু তারা ওই ঘরের মধ্যে থেকে, চার দেওয়ালের মধ্যে থেকেই নিজেদের মন খারাপ নিজেরাই দমন করে রাখেন। এবং হয়তো অনেক হাজব্যান্ড আছে, অনেক ওয়াইফ আছে, দিন শেষে ঘরে ফেরার পর তার নিজের মানুষটার কথাটাও শোনেন না, ঘুমিয়ে পড়েন পাশ ফিরে। তাহলে কিভাবে সম্পর্কগুলো বাঁচবে বলতে পারো? সম্পর্কগুলো বাঁচতে গেলে কথা তো শুনতে হবে। অনেক বোবা মানুষেরও সম্পর্ক বেঁচে যায়, সেখানে কথা বলতে পারা মানুষের সম্পর্ক বাঁচছে না। তার কারণ সব কিছুরই একটা নারিশমেন্ট দরকার হয়, সব কিছুরই একটা খেয়াল রাখার দরকার হয়। যেটা আমরা ভাবি কি যে জিনিসটা খুব সহজেই পেয়ে গেছি, তো বা বলতে পারো যে ভালোবাসার মানুষটাকে যখন খুব সহজে পাওয়া হয়ে যায় বা অনেক লড়াইয়ের পর পাওয়া হয়ে যায়, যখন ভালোবাসার মানুষটা এবার টেকেন ফর গ্রান্টেড হয়ে যায়, তখন সেই মানুষটার প্রতি আমাদের রেসপেক্টটা কমে যায় বা সেই মানুষটার প্রতি আমাদের চার্মটা কমে যায়। যেই সময় সেই মানুষটা টেকেন ফর গ্রান্টেড ছিল না, সেই সময় সেই মানুষটার প্রতি চার্মটা আমাদের ছিল। কিন্তু আজ যেই মাত্র সে টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছে বা তাকে ইজিলি অ্যাক্সেস করা যাচ্ছে, সেই মানুষটার প্রতি চার্মটা আমাদের কমে যাচ্ছে, তাই না? দেখো, মনের কনফিউশনের ভিডিও করতে আসলে ভাবি একটা টপিক নিয়ে করব, ঘুরে ফিরে সেই আরেকটা টপিকে গিয়েই পড়বে। এটা হয় কেন জানি না, হয় কারণ মন থেকে তো কথাগুলো বেরোয় না। তো যাই হোক, আজকের সমস্যাটা ছিল বা আজকের এই ডিসকাশনটা ছিল ফ্যামিলি নিয়ে, যে কী জন্য ঝগড়া করছি, কতটা ঝগড়া করছি, কি করা উচিত ছিল ঝগড়ার মুহূর্তে, বা কি কি করলে এই ঝগড়াটা হতে নাও পারে। তবে একটা কথা বলে যাই যাওয়ার সময়ও, যে ভালোবাসায় যদি ঝগড়া না হয় তাহলে ভালোবাসার সেই মিষ্টতাটা কিন্তু থাকে না। আর প্রতিটা রিলেশন যদি টেকেন ফর গ্রান্টেডলি না নিই তাহলে কিন্তু থাকে না। দেখো, বাবা মাকে আমরা সহজে অ্যাক্সেস করতে পারি, তাই তাদেরকে যাই শোনাই তারা আমাদেরকে সেই ভালোবাসাই ফিরিয়ে দেন, কারণ তারা আমাদের জন্য টেকেন ফর গ্রান্টেড। তুমি একটা বন্ধুকে বাজে কথা শোনালে সে কিন্তু পরদিন সে তোমার গলা জড়িয়ে বলবে না যে এটা খেয়ে নে। 99% কেসে বলবে না। তো সে জানে, সে বলবে তুই তো আগের দিন আমাকে টেকেন ফর গ্রান্টেড নিচ্ছিস, তুই আমাকে ইউজ করেছিস। বাবা মা এটা বলবে না। সুতরাং বাবা মায়ের মতো সম্পর্ক সারা পৃথিবীতে আর দুটো তৈরি হবে না। আর ফ্যামিলির অংশ সেই বাবা মাই। সুতরাং স্ত্রী যদি সত্যিকারের স্ত্রী হয় বা হাজব্যান্ড যদি সত্যিকারের হাজব্যান্ড হয়, তাকে যদি টেকেন ফর গ্রান্টেড না হয়, দ্যাট মিনস উই লাভ দেম উইদাউট এনি কন্ডিশন। আমরা কোনো কন্ডিশনের বাইরে গিয়ে তাদেরকে ভালোবাসি, বুঝতে পারলে? তো যাই হোক, আজকের এই মনের কনফিউশন এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই। তো সোমনাথ পাল চ্যানেলে এতক্ষণ আমি ছিলাম সোমনাথ, তোমাদের সঙ্গে। নতুন কোন বিষয়ে পডকাস্ট লাগবে জানাও। দেখা হচ্ছে পরদিন নতুন কোনো পডকাস্টে। আজকের মতো এখানেই চলছি।